হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ বানাবো বাসন্তী পোলাও আর কষা মটন। তো এখানে দেখো আমি মটন নিয়ে নিয়েছি 1 কেজি 200 গ্রাম মতো। প্রথমে মাটনটা খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখো মাটনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটায় কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার হবে। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। এবার খুব ভালো করে মাটনটাকে মেখে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা চাইলে সারা রাতও রেখে দিয়ে পরের দিন রান্না করতে পারো, আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে আধা ঘন্টা ম্যারিনেট করলেই হয়ে যাবে। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, চলে যাব নেক্সট প্রসেসে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ মিডিয়াম সাইজের 5টা কুচি করে নিয়েছি, একটা গোটা রসুন, 8-10টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 ইঞ্চি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি 5-6 চামচের মতো। তেলটা খুব ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা মিষ্টির জন্য দেইনি বন্ধুরা, দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। 3-4টে তেজপাতা দিয়ে তারপরে প্রথমে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি এলাচ, নিয়েছি লবঙ্গ, নিয়েছি জয়িত্রী, একটা তেজপাতা, দারচিনি, ধনে 1 চামচ, জিরে 1 চামচ, 1 চামচ পোস্ত, 1 চামচ গোলমরিচ, আর এখানে 4-5টা শুকনো লঙ্কা আমি মাথাগুলো কেটে বীজগুলো ফেলে দিয়ে এটার মধ্যে মিশিয়ে দিয়েছি। এটা আমি ঝালের জন্য না বন্ধুরা, লঙ্কাটা দিচ্ছি আমি সুন্দর একটা রঙের জন্য, তাই বীজগুলো ফেলে দিয়েছি। তো গ্যাসে বসিয়ে দিয়েছি, খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়ে একটা গুঁড়ো বানিয়ে নেব। এদিকে দেখো পেঁয়াজগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ঝালটা তোমরা অবশ্যই যে যেরকম খাবে সেরকম নেবে। এদিকে দেখো কাঁচা গন্ধটা চলে গেছে যখন আদা রসুনের, তখন আমি ম্যারিনেট করা মাটনটা মিশিয়ে নিলাম। এবার খুব ভালো করে হাই ফ্লেমে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। ম্যারিনেশনে নুন দিয়েছিলাম, আমি বাকি নুনটা এখন মিশিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। আর মাংসের যে বাটিটা যেটা ম্যারিনেশন করেছিলাম সেখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। আর যে গরম জলটা বানাচ্ছি সেই গরম জলটা দিয়ে 2বার করে দিয়ে আমি কষিয়ে নেব। তো প্রথমে 1 হাতা গরম জল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো। এই জলটা শুকিয়ে গেলে আরও একবার এরমভাবে জল দিয়ে কষিয়ে নেব। তারপরে মাংস থেকে যখন খুব সুন্দর কষে গিয়ে তেল ছাড়বে তখন আমি প্রেসার কুকারে দেব। তো দেখো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। এবার খুব ভালো করে কষিয়ে নেব, জলটা কিন্তু একদম টানিয়ে নিতে হবে। তো দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার আমি এটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে কড়াই থেকে ধুয়ে একেবারে আমি 2 কাপের মতন জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার আছে। যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, এটা খুব সুন্দর একটা গন্ধ হবে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। নিয়ে আমি ফুল আঁচে 1টা সিটি দেব, তারপর আঁচ কমিয়ে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এবার করে দেখাবো বাসন্তী পোলাও, তাহলে চলো চট করে দেখে নাও। এখানে দেখো এই কাপের মাপে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগের চাল 2 কাপ মতো। এটা আমি 3 জনের পরিমাপে নিয়েছি। তো চালটা খুব ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম, আর ফ্যানের তলায় এইভাবে রেখে দেবো 5 মিনিট। চালটা একদম ঝরঝরে হয়ে যাবে শুকিয়ে, তারপর আমি রান্নাটা করব। তো দেখো 5 মিনিট পরে ফ্যান বন্ধ করে দিয়েছি, কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন নুন। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি চালগুলো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমরা চাইলে এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা অ্যাড করতে পারো ঝালের পরিমাণ বুঝে, তাহলে গোলমরিচটা দেবে না। তো আমার মুখে আদাটা পড়লে ভালো লাগে না, তাই আমি এখানে আদার রসটা দিলাম। 2 ইঞ্চি আদা আমি গ্রেট করে তার রসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর যাব নেক্সট প্রসেসে। এবার দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি 2 চামচ সাদা তেলের সাথে 2 চামচ মিশিয়ে দিলাম ঘি। প্রথমে 2 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ আমি এই ঘি আর সাদা তেলের মধ্যে ভেজে নেব। একটু লালচে করে ভেজে তুলে রাখব। তো প্রথমে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। এইভাবে তোমরা যদি করো, আমি যেইভাবে করছি, তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে, কোনো অসুবিধে হবে না। তো কাজু কিশমিশটা তুলে নিলাম ভেজে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলা তেজপাতাতে খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব চালটা। এবার চালটা দিয়ে হাই ফ্লেমে আমি মিনিট 4-5 ধরে ভেজে নেব। তারপরে উষ্ণ গরম জল অ্যাড করব। বন্ধুরা, পোলাও রান্নার মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে জলের পরিমাপ। জলের পরিমাপ যদি ঠিক মতন দেওয়া যায়, পোলাও কিন্তু ঝরঝরে হতে বাধ্য। তো দেখো আমি কাপের মাপে 2 কাপ চাল নিয়েছিলাম, এই কাপের মাপে আমি 4 কাপ জল দিচ্ছি। তবে লাস্টের কাপটা আমি সামান্য একটু জল কম দিয়েছি, মানে 3 কাপ, আর চতুর্থ কাপের থেকে সামান্য একটু কম। এবার খুব ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। ফুটে উঠলে একদম কমিয়ে দেবো আঁচটা। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো দেখো যেই জলটা একটু ফোটা ফোটা উঠছে, সেই মোমেন্টে আমি মিশিয়ে দিলাম কাজু আর কিশমিশটা। এবার ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটার মধ্যে আমি একটা লবঙ্গ লাগিয়ে দিয়েছি। তো মিনিট 5 পরে একটু দেখে নিচ্ছি যাতে পোড়া লেগে না যায়। হালকা হাতে একটু নেড়ে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা ঝালের জন্য না, একটা খুব সুন্দর গন্ধের জন্য। এবার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে এবার আমি মিশিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম চিনি। আর গ্যাসটা কিন্তু এখন আমি একটু বন্ধ রেখেছি। গ্যাসটা বন্ধ করে চিনিটা মিশিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দিলাম। চিনিটা দিলে আবার একটু জল জল মতন ছাড়বে। এবার মিনিট 2 মতন আমি আঁচটা কম করে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসটা বন্ধ করে আরও রেখে দিয়েছিলাম 10 মিনিট। তো দেখো ঝরঝরে পোলাও কিন্তু একেবারে রেডি। তাহলে দেখলে তো বন্ধুরা, আমি তোমাদের চালটা একটু হাতে করে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ঝরঝর হয়েছে, আর শক্তও কিন্তু নেই, খুব সুন্দর করে চালটা সেদ্ধও হয়ে গেছে। এবার দেখো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। এরকম বাসন্তী পোলাও আর কষা মাটন যদি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তাহলে কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।